বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই অসাধারণ আর খুব সুন্দর একটি ট্রেন্ডিং বক্স প্লেটেড ডিজাইনের একটি বেবি ফ্রক। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে এই ড্রেসটি কীভাবে সেলাই করতে হয় খুব বুঝে যাবেন। আর বক্সগুলো আমি কিভাবে তৈরি করেছি, কত ইঞ্চি নিয়েছি, আজকের ভিডিওতে খুব ডিটেলসে থাকছে। আর হাতাটা আমি এখানে রেফ্লিক বা কুচি টাইপের হাতা দিয়েছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে এখানে আমি কাটিং পর্ব চলে যাচ্ছি। কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি। কাপড়টা হচ্ছে এখানে 1.5 গজ পরিমাণ আছে প্রিন্টেড কাপড়টা। আর এখানে 2 গজ পরিমাণে নিয়েছি বা 1.5 গজ পরিমাণে নিয়েছি এক কালার কাপড়টা। এখানে 4টা পার্ট কাপড় নিয়েছি আমি। কাপড়টা বাজার থেকে কিনে আনলে যেভাবে থাকে ওটার মাঝখান থেকে খুলে নেওয়ার পর আমি এখানে কাপড়টাকে নিয়েছি। তো এখানে আমি 21 ইঞ্চিতে নিচে ঘেরের অংশের জন্য এখানে 4টা পার্ট নিয়েছি। এখানে 4টা পার্ট নেওয়ার কারণ হচ্ছে সামনে এক পার্ট পিছনে এক পার্ট, তো এটাকে 2 ভাঁজ করে যেহেতু 4 পার্ট করে নিয়েছি বুঝতে পারছেন এখানে 2 পার্ট আছে কাপড়। তো এখানে আমি মাজার কাপড়ের জন্য বা ঘেরের জন্য কাপড়গুলো কাটিং করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমি নিচে ঘেরের অংশটা কতটুকু মেজারমেন্ট নিচ্ছি। আমি এখানে ইঞ্চি টেপটা ধরে 2 ইঞ্চিতে বা 4 ইঞ্চি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এরকমভাবেই কিন্তু মেজারমেন্টটা করেছি। মানে বুঝতে পারছেন এখানে 2 ইঞ্চি করে আমি মেজারমেন্টটা করেছি। আর এভাবে কিন্তু আমি বক্স প্লেটের কুচিগুলো ভাঁজ দিচ্ছি। আর এখন যদি না বুঝতে পারেন কোনো অসুবিধা নেই, এখানে আমি 2টা মাজাই সেলাই করেছি যেহেতু সামনে এবং পিছন পার্টে সেম কুচিগুলো যাবে। তো আশা করছি আপনাদেরকে 2 সাইড থেকে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি যাদের প্রশ্ন থাকে আজকে আর থাকবে না। এখানে প্রথমে আমি কাপড়গুলো কাটিং করে নিচ্ছি এক কালার কাপড়টা। এখানে আমি 4 ইঞ্চি নিয়েছি। 4 ইঞ্চিতে যেহেতু আমাদের হাতাগুলো আমি ছোটোভাবে দিচ্ছি, তো সেই কারণে আমার 4 ইঞ্চিতে হয়ে যাবে। তো এখানে 2টা পার্ট আমি কাটিং করে নিয়েছি 2টা হাতার জন্য। এখন বডির জন্য আমি কাপড় কাটিং করে নিব। তো এখানে আমি যেহেতু 1.5 ইঞ্চি মানে 1.5 গজ কাপড় নিয়েছি, তো সেখানে কিন্তু আমাদের এখান থেকে কাপড় বেঁচে যাবে। তো কাপড়টা প্রথমে 4 পার্ট করে নেওয়ার পর এখানে 9 ইঞ্চিতে আমি মেজারমেন্ট করে নিয়েছি। এখন সামনে এবং পিছন পার্টটা একসাথে রেখে কাটিং করে নিয়েছি। গলার জন্য নিচ্ছে এখানে 1.8 ইঞ্চি, গলার লংয়ের জন্য নিচ্ছে 4 ইঞ্চি, কাঁধের জন্য নিয়েছি 3 ইঞ্চি, হাতার আরমোলের জন্য নিয়েছি 5 ইঞ্চি, বডির জন্য নিয়েছি 6 এবং পেটের দিকে নিয়েছি 5.5, বডির 1 ইঞ্চি নিচ্ছি যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ। হাফ ইঞ্চি নিচ থেকে উপরের দিকে ডাউন করে কাটিং করে নিয়েছি। তো এভাবে কিন্তু আমাদের বডি পার্টটা কাটিং হয়ে গিয়েছে। বডির একটি পার্টের জন্য মানে আমাদের সামনের ডিজাইনটার জন্য এখানে আমি বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে আরেকটি কাপড় কাটিং করে নিয়েছি। এক কালার কাপড়টা আপনি এখানে খুবই অল্প পরিমাণ মানে আধা গজ নিলেও হবে, আধা গজ কিন্তু বেশি হবে কাপড়টা। এখন আমরা সেলাই পর্ব চলে এসেছি। নিচে ঘের অংশ এক সাইড থেকে এভাবে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখানে এনেছি। এই সাইড থেকে কাপড়টা আবার এদিকে এনেছি 2 ইঞ্চির কাপড় দিকে। তো আশা করছি এভাবে কিন্তু বুঝে নেবেন। তারপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে এটা কিন্তু দেখে বুঝে নেওয়ার বিষয়, এটাকে কিন্তু বলে বোঝানোর মতো এমন কিছু নেই। একটা সাইডের কাপড় এই সাইডে আসলে মানে আরেকটি সাইডের কাপড় এর অন্য দিকের কাপড়ের দিকে যাবে। এই সাইডটা যদি আপনারা বুঝে না থাকেন আরেকটি সাইডও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাপড় এক সাইড আমরা ভাঁজ করেছি, আরেকটি সাইড আমরা নিডলের দিকে ঘুরিয়ে দিয়েছি। আরেকটি সাইড নিডলের দিক যেদিকে আসছে ওইদিকে ঘুরিয়েছি, আরেকটি সাইডে আবার নিডলের দিকে ঘুরিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু অপর দিক এবং বরাবর দিক এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা করে নিব। এভাবে আমরা কিন্তু 2টা ঘেরের অংশ সেলাই করে নিয়েছি। এখন আমাদের বডিটা সেলাই করা খুব প্রয়োজন, তো সেই কারণে আমরা আগে যে সিল্ক কাপড়টা সেটা আমরা ভিতর দিকে রেখেছি এবং প্রিন্টেড কাপড়টা উল্টো দিকে রেখেছি। এভাবে ঘুরিয়ে কিন্তু আমরা বডির পট্টিটা সেলাই করে নিব। তারপর কাপড়টা ইনারের পার্টটা আমরা ছোট করে কাটিং করে নিচ্ছি। তারপর গলার যত রাউন্ডটা ফিনিশিংটা সুন্দর আসে ছোট ছোট করে কাট করে এটার উল্টে আমরা ফিনিশিং সেলাই দিয়ে দিব। ফিনিশিং সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু চিকন করে এভাবে সেলাইটা আসে। এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে বডিটা ডিজাইন করা।
তো এইভাবে আমি এখানে কর্নার ভাবে রাউন্ড করে দেখাচ্ছি। পরবর্তীতে এই রাউন্ডের সাইড থেকে কর্নার আমরা কীভাবে মিলিয়ে দিচ্ছি সেটা দেখিয়ে দিব। এই সাইড থেকে ধরে এভাবে কর্নারে আমরা এভাবে নামিয়ে দিচ্ছি, আরেকটি সাইড থেকেও ধরে আমরা এভাবে কর্নার করে দিচ্ছি। একটি পাতা ডিজাইন টাইপের এই সেটের ডিজাইনটা আমরা কমপ্লিট করব। সেমভাবে আমি এখানে দুইটা ডিজাইনে করে নিয়েছি গলার। এখন সাইডগুলোতে আমরা চিকন করে সেলাই করে দিব। যেহেতু এখানে আমি একটু সিল্ক টাইপের কাপড় নিয়েছি, দোকানদার আমাকে এটা জাপানি সিল্ক বলেছে। আশা করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ইনার বা গজ কাপড় ব্যবহার করে নেবেন। চিকন করে এটাকে ঘুরিয়ে সাবধানের সঙ্গতায় এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আপনি ডিজাইনটা কেমন করতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এখানে লেস লাগতে পারে। এখন এটাকে সুন্দর করে আমরা ঘুরিয়ে কভার আপ করে সেলাইটা কিন্তু একদম শেষের পর্যায়ে। তো শেষ করার পর এটা আমাদের ভাঁজ দিকে কিন্তু কুচকে থাকবে। এখন আমাদের যে লেসটা জয়েনিং করব, লেসের কালারের সুতা নিয়ে কিন্তু তারপর বড় মোটা সেলাই দিয়ে কিন্তু এটাকে কভার আপ করে নিতে হবে। এই কোণার দিকে এসে আমরা ছোট্ট করে কাট করে এটাকে কিন্তু আবার ঘুরিয়ে এই কাপড়টার উপর থেকে সেলাইটা করে নিব। এই কর্নার দিকে এসে আবার এটাকে ছোট্ট করে কাট করে নিচ্ছি আমরা। কাটটা করে দিলে এটাকে আমাদের ঘুরিয়ে সেলাই করতে খুব ইজি হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের জামার ডিজাইনটার সাথে এটাকে কভার আপ করে উপর থেকে আবার আরেকটি চাপ সেলাই দিয়ে আটকে দিব। চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে লেস ছাড়া অন্যদিকে সেলাইটা না পড়ে। সেমভাবে কভার আপ করার পর এখন আমাদের কাঁধের অংশগুলোকে জয়েনিং করব। তো সামনের দিক ভিতরের দিকে রেখে উল্টো পাশ বাইরের দিকে রেখে কিন্তু তারপর আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলো জয়েনিং করার সময় আর কাঁধের দিকগুলো মানে বডি পাশের যে কাঁধের অংশগুলো সেখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিয়েছি। সেমভাবে যেহেতু আমাদের কাঁধের অংশগুলোকে জয়েনিং করা শেষ, মাঝখান থেকে আমি একটি বউ অ্যাটাচ করে নিয়েছি। সেমভাবে বউর চারো সাইডগুলো সিকিউর করে দিচ্ছি। তো বউর সাইডগুলো সিকিউর করার পর এখন আমাদের যে 4 ইঞ্চিতে কাপড়গুলো কাটিং করে রেখেছিলাম সেগুলোকে এখন আমরা 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। যেহেতু একটি সিল্ক টাইপের কাপড়, তো এগুলো থেকে সুতা প্রচুর পরিমাণ ওঠে, তো সেই কারণে যাতে এই দিকটা না হয়। আর চাইলে কিন্তু এটা তাতাল দিয়েও কাটিং করে নিতে পারেন। তো তাতাল দিয়ে কাটিং করলে কিন্তু কোনো সুতা এক্সট্রা বের হবে না। এখন আমি কাপড়গুলো উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আমি কুচি দিয়ে নিয়েছি একটি হাতায়। তো এখন আরেকটি হাতা উল্টানোর পর সেলাই করে নিচ্ছি। এটাকে 2 ভাঁজ করে এভাবে চিকন চিকন করে আমরা এভাবে সেলাই করে নিচ্ছি। প্লেটস বা কুচি বলতে পারেন, যেটাই বলুন না কেন আমি এখানে দিয়ে নিচ্ছি। যাদের এই কুচিগুলো দিতে অসুবিধা হয় তারা চাইলে কিন্তু এখানে ইঞ্চি টেপ দিয়েও কিন্তু কুচিগুলো করে নিতে পারেন। এখন আমি হাতার আর্মহোল সাইডে এটাকে জয়েনিং করে নিব। আর্মহোলে জয়েনিং করার পর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। যেহেতু গলাটা নিজে একটি ডিজাইন তৈরি করেছে সেই কারণে কাঁধের অংশতে আর ওইরকম আমি লেস লাগিয়ে ডিজাইনটা হিজিবিজি করতে চাইনি। এভাবে ড্রেসটির লুকটা কিন্তু অসাধারণ এসেছে। এখন আমি মাজার কাপড়গুলো একটার পর একটা জয়েনিং করে নিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল করবেন, এখানে কিন্তু আমি যেভাবে কুচিটা দিয়েছি এভাবে কিন্তু পুরোটা ঘেরে কভার আপ হয়েছে। এখানে এক্সট্রা কোনো আমার কুচি দিতে হয়নি। আমার মতো যদি এভাবে কিন্তু আপনারা তৈরি করেন তো ইজিলি কিন্তু আপনার কাপড় এক্সট্রা কোনো কাপড় ভাঁজ দিতে হবে না পেটের অংশের সাথে। এখন আমি বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে আর্মহোল সাইড থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। সেমভাবে আরেকটি সাইডে আমরা সেলাই করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে নিচের দামানের পোর্শন। দামানের পোর্শনটা আমরা চিকন করে সেলাই করে নিব। এখানে চাইলে জাপানি সিল্ক কাপড় দিয়েও কিন্তু কুচি দেওয়া যেতে পারে। তো ব্লক প্লেটের যে ড্রেসটা সেটা কিন্তু নিজের একটি সৌন্দর্য আছে।
তো অন্য কিছু দিয়ে ডিজাইন করতে গেলে পুরো হিজিবিজি হয়ে যাবে। এই হচ্ছে যে জামাটার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন না, তো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য অবশ্যই আমি এটাকে সুন্দর করে ছবি তুলব। কুচিগুলো একদম বক্স প্লেটের যে কুচি হয়েছে, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য এটাকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে যে ড্রেসটা, সেটা ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।